গল্প শুনতাম যে সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যা। আমি এই কথাটা যখন এই 5 আগস্টে যখন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, পতন হওয়ার পরে আমি ভাবলাম, হায় হায়, এতদিন আমরা হুজুরের মুখে শুনতাম, কবিতায় পড়তাম, আজকে আমি সচক্ষে দেখলাম শেখ হাসিনা সকালে বাদশা ছিল, সন্ধ্যা হওয়ার আগে হয়ে গেছে কি কথা বলেন। এখন মাঝে মাঝে বলে যে আসবে, আমরা বলি গো আইবা, তুমি আইবা গো, এইবার আইলে বহু ক্ষমতা পাইবা না। তাদের কাকু হারিয়ে গেছে হারুন আঙ্কেল দৌড়ের উপর, আবার দরবেশ বাবার খবর ভালো না। ঠিক না? গো আইবা, তুমি আইবা গো, এইবার আইলে বহু ক্ষমতা পাইবা না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি হুজুর দৌড়ের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ঠিক না? এখন কিন্তু এই ভয় আর নাই। ঠিক না? এই যে আজকে মাহফিলের প্রধান বক্তা আল্লামা আজিজুল হক জিহাদি সাহেব, আমি নিজে দেখেছি, ওনার সঙ্গে আমি ছিলাম, মাহফিলে পোশাক খুলে এসে করতে হয়েছে ওনাকে। মাহফিলে কথা বলছেন নাই, পাঞ্জাবি খুলে শুধু গেঞ্জি গায়ে দিয়ে উনি মাহফিলে চলছে। আবার এই মাহফিল থেকে পাঞ্জাবি খুলে কারেন্ট অফ করে দিয়ে পাঞ্জাবি খুলে আবার গেঞ্জি করে যাইতে হয়েছে। মাহফিল করতে দেওয়া হয়নি, কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আমি বলবো বাড়িতে না থেকে আপনারা আসেন, মাহফিলে বসেন, মন খুলে কথা হবে, কথা মন খুলে শুনবেন, বলা হবে, শোনা হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করবেন, আমিন। সেই সঙ্গে আরেকটি কথা, আজকে এখানে আমাদের শিক্ষাও কিন্তু আছে। শিক্ষা আছে না? ওনারা মনে করেছিল আর মনে জীবনে ক্ষমতা থেকে যাবে না, কিন্তু ক্ষমতা নাই। এরকম সামনে যারা আসবে এদেরও শিক্ষা নেওয়া লাগবে। এজন্য আমি কিন্তু বলি, আপনারা রাগ করিয়েন না, সেটা হচ্ছে নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এদের কিছুই না, ওরা তো একই পাখির দুই ডানা, ওরা তো একই পাখির দুই ডানা। ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।